কিভাবে আমরা চাষাবাদ করতে পারি উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করে। এখানে একটি জিনিস আমাদের লক্ষণীয় বিষয়, সেটি হলো যে গতানুগতিক যে কাজের ধারা সেটা থেকে বেরিয়ে আসে। আমি যদি এখানে ধানের কথা বলি, তাহলে আমাদের এইখানে যে জাতগুলো ব্যবহার করা হয়েছে সেটি হলো বাংলাদেশ ধান গবেষণা কর্তৃক উদ্ভাবিত ধান 100 বৃদান 100 বা তার উপরে। কেন এগুলো 100 বা 100 উপরে যে জাতগুলো আছে সেগুলো প্রত্যেকটি জাতের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। কোনোটা দেখা যাবে যে জিঙ্ক আছে, অর্থাৎ ভাত খেলে আমরা জিঙ্কের যে অভাব সেটি পূরণ করতে পারবো। কোনোটি হয়তো দেখা যাবে যে ফলন বেশি, আবার কোনোটি দেখা যাবে যে ডাক্তাররা বলে ডায়াবেটিক হলে যে ভাত খাওয়া যাবে না, কিন্তু আমাদের এই 100 উপরে এরকম জাত আছে যেটি আমরা ডায়াবেটিক হলেও ওই রুটি ওই চাউলের ভাত খেতে পারবো। এই বৈশিষ্ট্য সম্পূর্ণ জাতগুলো নিয়ে মাঠে কাজ করা হচ্ছে। সর্বোপরি যে বিষয়টি লক্ষ্য রাখা হয় সেটি হল যে পরিবেশ বান্ধব, অর্থাৎ পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে লক্ষ্য রেখেই মাঠে আমাদের এই পার্টনার প্রকল্পের কাজগুলো করা হয়ে থাকে। এখানে যে আমরা যে ফেস্টুনগুলো দিয়েছি, এখানে 10টা ডিএলআই লেখা আছে। এখানে আমাদের বলা হয়েছে যে আমরা যে খরপোশ কৃষি, অর্থাৎ যে কৃষি আমরা শুধু মাঠে চাষাবাদ করব খেয়ে পরে শেষ, সেটা করা যাবে না। আমাদের এই উৎপাদিত পণ্য মানসম্পন্ন হতে হবে এবং সেটি বিদেশ রপ্তানি করতে হবে। তাহলে বিদেশ রপ্তানি করতে হলে আপনি ইচ্ছে করলে এই পণ্য বিদেশ দিতে পারবেন না। প্রত্যেকটি পণ্যের জন্য তার কিছু আইডেন্টিক্যাল ক্যারেক্টার এবং সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেট ছাড়া আমরা যেরকম ভিসা পাসপোর্ট ছাড়া বিদেশ যেতে পারি না, আমার দেশের পণ্য ওই সার্টিফিকেট ছাড়া যেতে পারবে। সেই ক্ষেত্রে এই পণ্য আমার দেশে উৎপাদিত হবে। আমরা সেটি আমাদের একটা ল্যাব আছে, সেই ল্যাবে আমরা পরীক্ষা করব। পরীক্ষা করে ওই ল্যাব থেকে যদি পাস করে তখন এই পণ্য আমরা বিদেশ দিতে পারবো। আমরা জানি যে আমাদের এই মাদারীপুর জেলা অনেক ইতালি, ফ্রান্স, সাইবেরিয়া বিভিন্ন জায়গায় থাকে এবং আপনারা যদি তাদেরকে জিজ্ঞেস করেন তারা বলবে যে একটা আম 4 থেকে 5 ইউরো দিয়ে খেয়েছে। তাহলে 4 থেকে 5 ইউরো হলে একটা আমের দাম কত টাকা হয়? আপনার ছেলে বা যে আছে ওকে জিজ্ঞেস করবেন, তাহলে অন্তত 400-500 টাকা হবে। একটা আম যদি 400-500 টাকা হয়, তাহলে আমার দেশের যে আম সেটা আমরা 100 টাকা কেজি বিক্রি করি। সেখানে আমরা যদি এই পণ্য যদি বিদেশ দিতে পারি তাহলে কিন্তু ওই বাজার মূল্য করতে পারবো। ওই দেশে যে কলা বিক্রি হয় আমরা সেটা দিতে পারছি না, আমার দেশের সবজি সেটা দিতে পারছি না। আমরা কিন্তু এখন প্রত্যন্ত অঞ্চলে যদি যাই তাহলে